হ্যালো বন্ধুরা, এখন ঘড়ি কাটায় ঠিক 1:30 বাজে, রাত 1:30 বাজে। দেখো আমি সেজে গুজে স্বামী স্ত্রী মিলে বেরিয়ে পড়েছি ব্যাগ পাট্টা নিয়ে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো। দেখো স্টেশন পৌঁছে গেছি, আর আমাদের ছিল 2:16 ট্রেন। আমরা রীতিমতো দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি, কারণ 2:16 পর আবার 3:51 ট্রেন। দেখো আমাদের ট্রেনটা পেয়ে গেছি ফাইনালি, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। এখন যাচ্ছি আমরা শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে, রানাঘাট স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। রানাঘাটকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছি। একেবারে নিশি রাত, 2:20 বাজে ট্রেনটা ছেড়ে যাচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে। ব্যারাকপুর থেকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, আর ব্যারাকপুর থেকে যে বৃষ্টিটা শুরু হলো আর বৃষ্টি থামলোই না। আর আমার তো খুব ভালো লাগে, তাই একটু জানলা দিয়ে হাত বের করে বৃষ্টির জল লাগিয়ে নিচ্ছিলাম হাতে। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন ট্রেন নেক্সট ট্রেন নামখানা লোকাল, ওখান থেকে নামখানা লোকাল ধরার পালা। ওটা 5:20 রয়েছে। আমরা পৌঁছে গেছি প্রায় 4:30 এখন বাজে। 4:30 সময় পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। 5:20 যে ট্রেনটা, সেই ট্রেনটার জন্য ওয়েট করছি। 8 নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা। আমাদের ওইদিকে বৃষ্টি নেই, কিন্তু এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাই। শিয়ালদায় প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রায় ব্যারাকপুর ছাড়ানোর পর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আমরা রানাঘাট থেকে যেহেতু এসেছি, রানাঘাটে আমরা লালগোলা প্যাসেঞ্জার লোকাল ধরে এসেছিলাম। আর আমরা যাবো হলো নামখানা। নামখানা যাওয়ার জন্য আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল, যেখানে সবসময় যে শিয়ালদা থেকে ডিরেক্ট নামখানা লোকাল পাওয়া যায়, কলকাতাপুর ভায়া হলে নামখানা যায়। সেই ট্রেনটাই আমরা চলে এসেছি, সেই ট্রেনটাই আমরা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এইটা হলো নামখানা লোকাল, এই ট্রেনটাই আমরা যাব নামখানা। পুরো শিয়ালদা থেকে ডিরেক্ট পুরো নামখানা লোকাল। পুরো ট্রেন ফাঁকা, বেশি লোকজন নেই, কারণ কটাই বা বাজে, 5:20। আমরা ট্রেনে বসে পড়েছি, 5:05 বাজে। 5:20 ট্রেনটা ছাড়বে। আর এখানে ট্রেনে বেশি ভিড় নেই, যেহেতু 5:05 বাজে, ওর জন্য অত ভিড় নেই। আর বৃষ্টিও হচ্ছে, ওর জন্য অত ভিড় নেই। ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে যাচ্ছে, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে নামখানার উদ্দেশ্যে। খুব খুব বৃষ্টি হচ্ছে।
পৌঁছালাম। শিয়ালদা থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। 5টা 20-তে ট্রেনে উঠেছি, এখন 8টা 6 বাজে পৌঁছে গেলাম। প্রায় 3 ঘন্টা সময় লাগলো। শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তার জন্য এরকম মানে চোখ মুখের অবস্থা। চলো যাওয়া যাক, এবার কীভাবে যাই সেটাই দেখাবো তোমাদের। স্টেশন থেকে বেরিয়ে এসেছি বাইরে, এবার যাব আমরা হলো টোটো স্ট্যান্ডে। কিন্তু এই বাইরের যে টোটো স্ট্যান্ডটা আছে সেখান থেকে অনেক ভাড়া নিয়ে নেয়, এক একজনকে এক এক রকম। তাই আমরা এখান থেকে হেঁটে একেবারে মেন রাস্তায় গিয়ে টোটো ধরবো। ওখান থেকে যাব পাতিপুনিয়ার ঘাট। আমরা এখন হাই রোডের দিকে যাব, কেননা এখান থেকে নামখানা স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটো ভাড়া বেশি লাগে যেহেতু। তো আমরা ইউটিউবে ভালো করে সার্চ করে নিয়েছিলাম, কারণ আমরা যাবো মৌসুমী আইল্যান্ড। তো আমরা যাব পাতিপুনিয়ার ঘাট। পাতিপুনিয়ার ঘাট যেতে গেলে আমরা হাই রোডে যাবো, হাই রোড থেকে টোটো ধরবো, কিন্তু টোটো ভাড়া একটু কমও লাগে। তো হাই রোডে যাই, টোটোতে উঠি, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। ফাইনালি আমরা হাই রোড থেকে টুকটুকিতে উঠলাম, টোটো ভাড়া করলাম। তো আমাদের টোটোটা রিজার্ভ করেছি 120 টাকা। পাতিপুনিয়া ঘাট যাবো আমরা। প্রথমে আমরা যখন এখানে আসলাম হাই রোডের পাশে, তো এক দাদা বললো যে 250 টাকা। আমরা বললাম 250 টাকা মানে? দুজনে 250 টাকা পাতিপুনিয়া ঘাট দিয়ে ওনাকে ইগনোর করেছি। তো ইগনোর করার পর চলে আসছি, উনি আবার পিছন থেকে বলছে কথা বলে নাই। বললাম, তখন আমরা বললাম যে না, আপনার ভাড়া শুনিয়ে পোষায়নি, আমরা যাবো। তখন বলছে 150 দেবেন। তখন 150 নিলে না 150 দেবেন, সঙ্গে আরও পাবলিক মানে শেয়ার করবেন, আমরা যাবো না আমরা। তো তারপরে রাত্রে গিয়ে শেখ দাদার সাথে কথা হলো, দাদা রাজি এগ্রি হয়েছে, 120 টাকা উনি নেবে। রিজার্ভ করেছি, ওখান থেকে ঘাটে নামা হবে। তখন ঘাটের দিকে যাচ্ছি। তোমাদের একটা কথাই বলে রাখি, অনেকে অনেক রকম ভাড়া বলবে। যদি কেউ আসতে চাও এখানে, অনেকে অনেক রকম ভাড়া বলবে, কিন্তু তোমরা তোমাদের মতন মানে যাচাই করে তারপরেই কিন্তু টোটো বা অটো ধরবে। একদমই তাই। দাদা আপনার শেয়ারে কত নেন? শেয়ারে এমনি নর্মাল যদি লোক ওঠে কত করে ভাড়া নেন? 25 টাকা করে। 50 টাকা। তো ওনারা নর্মাল যদি যাবে তাহলে 50 টাকা করে। কত কিলোমিটার এখান থেকে পাতিপুনিয়া ঘাট? 23। এখান থেকে পাতিপুনিয়া ঘাট 23 কিলোমিটার। মানে একটা রাস্তা চলে যাবে সোজা বকখালি, আর একটা রাস্তা ডান দিকে হয়তো ঢুকে যাবে। 10 মাইল থেকে ডান দিকে ঢুকবে, ওটাই পাতিপুনিয়া ঘাটের রাস্তা। আর এখন আমরা হচ্ছে এই ব্রিজে আছি, ব্রিজটা দেখিয়ে দিই আপনাদের সবাই। দশ মাইল থেকে ডান দিকে চলে এলে মৌসুমী আইল্যান্ড।
আর 10 মাইল থেকে যদি সোজা চলে যাই তাহলে বকখালি। আমরা ডান দিকে চলে এসেছি, রাস্তা প্রচণ্ড খারাপ। আর কি বলবো, বৃষ্টি পড়েছে বলে আরও কাদা জল জমে একেবারে যাচ্ছে তাই অবস্থা। ফাইনালি আমরা পৌঁছে গেছি পাতিবনিয়ার ঘাট। এই লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, এই লঞ্চগুলোর ওপারে নিয়ে যাবে। ওখান থেকে আবার টোটো ধরে আমাদের যে রিসর্ট সেখানে পৌঁছে যাব। চলো যা যাক। ফাইনালি আমরা টুকটুকিতে উঠলাম। তো পার হেড এখান থেকে ভাড়া যদি প্যাসেঞ্জার 5 জন করে যায় তাহলে 25 টাকা করে নেয়, আর ওনারা রিজার্ভে নাকি 250 টাকা করে নেয়। তো বৃষ্টির ওয়েদার বললো যে 1 ঘন্টা পরে আবার সেই মানে 1 ঘন্টাও লাগতে পারে প্যাসেঞ্জারগুলোতে, আধা ঘন্টাও লাগতে পারে। আধা ঘন্টা মানে নৌকো আসবে, তারপরে প্যাসেঞ্জার নামবে, তারপরে টুকটুকি ফুল হবে, তারপরে ছাড়বে। তো আমাদের একটু যদি এমার্জেন্সি আর ভালো লাগছে না, কালকে রাত থেকে রাত জায়গা, তাই আমরা রিজার্ভ করে নিয়েছি। তো কনসিডারে রিজার্ভ করে কথা বলে তো ওনারা 120 টাকা আমি রাজি হয়েছে। তো আমরা এখন যাচ্ছি একটু মার্কেটে দাঁড়াবো, ওখানে একটা সামনে হাট আছে, হাটে দাঁড়াবো, কিছু কেনাকাটা করে তারপরে চলে যাবো রিসর্টের দিকে। আর রিসর্টে যেতে গেলে শুনলাম রাস্তা ভাঙা, তো ওখান থেকে নাকি একটু আগে 2-3 মিনিট আবার হেঁটে যেত। দেখি যাওয়ার পরে দেখতে পারবো কী হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রিসর্টে ঢুকে গেছি, দোল্লা চড়ছি, আর খুব বৃষ্টি হচ্ছে তাই মানে ফ্রেশও হতে পারিনি এখনো পর্যন্ত। রুম দিয়ে ফ্রেশ হয়ে পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। টাটা। মানে এরকম হারে বৃষ্টি হচ্ছে, আমরা সবে এসে পৌঁছালাম সবে, কিন্তু এখন এরকম হারে বৃষ্টি হচ্ছে, জানি না কোথায় কি করতে পারবো। মনটা খারাপ হয়ে যাচ্ছে, যদি এরকম বৃষ্টি হয় বেরোতে পারবো কি না দেও। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের রানাঘাটে তো কোনো এরকম বৃষ্টি ছিল না।
তো এবার জানি না কতটা কি হবে। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম হারে বৃষ্টিটা হচ্ছে, প্রচণ্ড প্রবল মানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট, এটা হচ্ছে আমাদের রুম নিয়েছি আমাদের, এটা আমাদের রুম, মানে এটা বাইরে, এটা ব্যালকনি। আর ওটা হচ্ছে রুমের ভেতরটা শেয়ার করে দেবো তোমাদের সাথে রুমটা কীরকম। রুমটা খারাপ না, রুমটা খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে রুমটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর এটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা কালকে কথা বলে বুক করেছিলাম। ভালো, খারাপ না। রুমের ভিডিওটাও দিয়ে দেবো। ভালো, খারাপ না। এখন এখানে মেন ব্যাপারটা হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো কি করব, কতটা কি করতে পারবো এখনো জানি না। রুম পেয়ে গেছি, মাটি হয়ে গেছে, জানি না কি করব। একদিনের জন্য এসেছি, কিন্তু ঘুরতে কি পারবো? ঘুরতে যাব না, কিন্তু সমুদ্রের ধারে তো যাব। ছাতাও কিনে আনিনি। আমি জানবো কি করে ছাতা লাগবে এখানে এই ওয়েদার? আমাদের ওখানে তো পুরো কোনো সেরকম ব্যাপার ছিল না। দেখা যাক কি হয়। আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম। এসি চালা। আমরা যে ক্যানভাস রিসর্টে এসেছি মৌসিন দ্বীপের, তো নিচের রুমগুলো আমরা নিয়েছি। আর এইটা হচ্ছে ওপরের রুম, মানে উডেন রুমটা, পুরো উডেন রুম। ওটাও দেখিয়ে দেবো আমি আমার ভিডিওতে, উডেন রুম। আর সামনে যে দেখা যাচ্ছে ওখান থেকে পুরো সমুদ্র দেখা যাবে, একটা ব্যালকনি, মানে ওখান থেকে সমুদ্রটা পুরো দেখা যাবে, মানে ঘরে বলে সমুদ্রটা পুরো একদম দেখা যাবে। মানে এইটার আভিজাত্যটা এইটাই, এই রুমটা। আর বাকি সব যা যা আছে সব উডেন, কাঠের ম্যাক্সিমাম। ভালো, ছোটোখাটোর মধ্যে রুমটা ভালো, খারাপ না। সুমন্ত পুরো রুমটা ঘুরিয়ে দেখালো এবং বাইরেটা কি কি দেওয়া আছে সবই দেখালো। এখন আমরা যেহেতু প্যাকেজে এসেছি, এখানে প্যাকেজ সিস্টেম, মানে পার হেড অনুযায়ী প্যাকেজ, খাওয়া দাওয়া দিয়ে, 3 বেলা খাওয়া দিয়ে এবং আমাদের থাকা দিয়ে, রুম ভাড়া দিয়ে প্যাকেজ। এবার রুমে কি কি আমাদের, মানে প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুডিং কি কি দিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু আমাদের কাপেল রুম নিয়েছি, দুটো ব্রাশ দিয়েছে, হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আমরা, দুটো ব্রাশ দিয়েছে, সফট দিয়েছে, আর এই যে কোলগেট দিয়েছে একটা, আর শ্যাম্পুর পাতা দিয়েছে 3+, যদিও বা ইউজ করি না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর বেডটাও খুব সুন্দর, বেডটা দেখো খুব সুন্দর, ব্ল্যাঙ্কেট রয়েছে, যেহেতু এসি রয়েছে, এসি রুম। আমরা যে রিসর্টটায় এসছি সেটা প্রত্যেকটা রুমে এসি, এখানে নন এসি কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা রুমে এসি রয়েছে। এসি যেহেতু রয়েছে, এসির সঙ্গে দেখো একটা ফ্যানও দিয়েছে মাথার উপরে, ফ্যান চালানোর জন্য টেবিল ফ্যান রয়েছে এবং ব্ল্যাঙ্কেট রয়েছে। এই কারণে ব্ল্যাঙ্কেট রয়েছে, এসি রয়েছে বলে। ব্ল্যাঙ্কেটটাও খুব সুন্দর, ভালো লাগছে কালারটা। আর এই দিকে দিয়েছে হলো একটা টি টেবিল রয়েছে, কাচের টি টেবিলের সঙ্গে এই যে একটা কাচেরই বোতল, মানে বোতলটা খুব সুন্দর, অন্যরকম বোতল এখানে দিয়েছে। আর জল খাওয়ার জন্য গ্লাস। আর এখানে আরেকটা জিনিস, এটা হলো আয়না। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে, আমি অনেক জায়গায়, মানে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু কোনো হোটেলে এরকম হেয়ার ড্রায়ার সিস্টেম থাকে। এটা আমি প্রথম, মানে এই রিসর্টে এসে প্রথম দেখলাম। এর আগে গ্যাংটক ঘুরতে গেছি, অনেক জায়গায় সিকিম ঘুরেছি, এরকম প্রচুর দেখিনি। ফ্লাওয়ার আছে এখানে, আর এখানে চার্জিং পয়েন্টটাও ভালো রয়েছে। আর এই যে ওয়ার্ড্রপ, ছোট একটা ওয়ার্ড্রপ, খুব সুন্দর, 3টে থাক রয়েছে এবং হ্যাঙ্গারও দিয়ে রেখে দিয়েছে, যাতে জামা কাপড় ঠিকঠাক ভাবে রাখা যায়। আর এখানে যেই সামনে যে ম্যাটটা দিয়েছে খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আর অনেকটাই বড়। আর সঙ্গে আছে হলো এই বেডের সোফাটা, এটাও নিত্য নতুন, খুব ভালো লাগছে। ব্যাগটা রেখে দিচ্ছে, এখনো গোছানো হয়নি। আর এখানে বেতের ডাস্টবিন রয়েছে, দুটো বেতের ডাস্টবিন রয়েছে। আমি এটা ঠিক বুঝতে পারছি না এটা কি, বুঝতে পারছি না, বা বাইরে হয়তো রাখা ছিল, হয়তো ভেঙে টেঙে গেছে, ঠিক বুঝতে পারছি না। আর তোমাদের বাথরুমটাও একটু দেখি, বাথরুমটাও খুব ভালো, একেবারে যে খারাপ তা নয়,
বাথরুমে সব রয়েছে, শাওয়ার রয়েছে, তারপর গিজারের সিস্টেমও রয়েছে। গিজার যারা শীতে আসবে তাদের জন্য গিজারও রয়েছে, এবং এখানে একটা আয়না, বেসিন, ডাস্টবিন সব রকম ব্যবস্থাই রয়েছে। মানে প্যাকেজের মধ্যে যা যা দেওয়া রয়েছে, মানে আমরা ভালোই, মানে এতক্ষণ পর্যন্ত ভালোই সবকিছু পেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত যেটা পাইনি, কারণ আমাদের এটা ম্যানেজার বা কারোর দোষ নয়, আমাদের চেক ইন হওয়ার কথা ছিল 11:30, মানে আমাদের বলেই দিয়েছিল 11:30টায় চেক ইন এবং চেক আউট 10:30টায়। যেহেতু আমরা চেক ইনের অনেকটাই আগে পৌঁছে গেছি, মানে আমরা 10টার মধ্যে এখানে পৌঁছে গেছি, তার জন্য হয়তো ওয়েলকাম ড্রিঙ্কস, এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, সেটা পরে দেখাবো। আর প্যাকেজ সিস্টেম খাবারও রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি খাবার ওরা দিচ্ছে। আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন দেখছি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তাই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, দুটো মাজা দিয়ে গেছে 250 গ্রামের। এরা সিজন অনুযায়ী ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, গরমের সময় দেয় হলো ডাব, এবং এখন এইটা মাজাটা দিচ্ছে। কি খাচ্ছি? ম্যাগি। অ্যাকচুয়ালি আমাদের যে প্যাকেজটা রয়েছে, প্যাকেজে হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং লাঞ্চ, আর রাত্রের ডিনারটা, এবং কালকে যখন আমরা চেক আউট করবো, চেক আউটের আগে চা, বিস্কুট এবং ব্রেকফাস্ট এদের ইনক্লুডিংয়ে পড়ে, মানে প্যাকেজের মধ্যে এদের পড়ে। কিন্তু আমরা যেহেতু এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি, এবং আমরা বাইরের থেকে কোনো খাবার আনতে পারিনি, আর অনেক আগেই আমরা চেক ইন হয়ে গেছি, আর বাইরে কোনো খাবারও কিনতে পারছি না, তাই এখানকার ম্যাডাম যে আছে ইনচার্জ, প্রচণ্ড ভালো, তার ব্যবহার প্রচণ্ড ভালো। সে আমাদেরকে এই ম্যাগিটা রান্না করে দিয়ে গেছে, যে আমরা খাবো না সকালবেলা, তার জন্য আমাদের ম্যাগিটা দিয়ে গেছে। ইভেন কোনো যে এক্সট্রা চার্জ সেটাও নেবে না বলেছে। দুজনের ম্যাগি রেডি, আর আমি এটা রেখে দিয়েছি আমার সঙ্গে, কারণ আমি ম্যাগিটা খাবো, তারপরে আমি ওয়েলকাম ড্রিঙ্কসটা খাবো। বৃষ্টি কমছে না, কি করব? বৃষ্টি না কমলে তো আমরা কালকেই চলে যাব বাড়িতে, না কমলেও কিছু করার নেই, তাই আমাদের নামতেই হবে, বৃষ্টিতে ভিজতেই হবে। এই যে পুলে নামবো এখন। বসার জায়গা রয়েছে এখানে, সবাই সব মানে বসে ওখানে আরাম করতে পারে। আর এই যে দরজাটা দেখছো, এই দরজাটা মানে দিয়ে সমুদ্রে যাওয়া যায়, ঠিক আছে। আর এটা হলো পুরোটা গার্ডেন করা। এখানে একটা দোলনা রয়েছে, আর আমরা রয়েছি, প্রথমে থেকেছিলাম হলো, ভেবেছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে থাকবো, কিন্তু তোমাদের দেখেও দিয়েছিলাম যে গ্রাউন্ড ফ্লোরটা কেমন, গ্রাউন্ড ফ্লোরের যে ঘরটা পেয়েছিলাম পুরোটা ডেকোরেশনটা দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু মন মানছে না, কি করব, গ্রাউন্ড ফ্লোরে আর থাকিনি, চলে গেছি ওপরে। ওই থার্ড যে জানলাটা দেখছো, ওই জানলাটা, ওই ঘরটা হলো আমাদের, ওখান থেকে সব ভিউগুলো দেখাচ্ছিলাম। আর ঘরের যে ডেকোরেশনগুলো রয়েছে আমি পরে দেখাচ্ছি, কারণ দেখাতে গেলে এখন আমার এই রোমান্টিক জায়গাটা এখন আর ভোগ করা হতো না, যার জন্য নেমে গেছি। আমি এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে রুমে গিয়ে পুরো ডেকোরেশনটা দেখাচ্ছি। আমাদের রুমটা পুরোটাই উডের, কি কি ডেকোরেশন আছে, কি কি আছে সবই দেখাচ্ছি।
আমার ডেস্টিনি এত ভালো যে আজকে শনিবার আমি এইখানে এসে আমাদের মানে রিসর্টে এসে আমার ম্যাডামকে পেয়েছি, প্লাস আমি স্যারকেও পেয়েছিলাম। স্যারকে ভয় লাগে বলে আমি কোনো মানে কোনো পরিচয় করাতে পারিনি, কিন্তু ম্যাডাম খুব ভালো। ম্যাডাম আমাদের মানে যা প্যাকেজ তার বাইরে অনেক কিছু করে দিয়েছে। ঠিক আছে, আগেও বলেছি যে আমাদের যে ব্রেকফাস্ট সেগুলো পাচ্ছিলাম না বলে সেই ম্যাডাম আমাকে ব্রেকফাস্ট করে দিয়েছে, যেমন ম্যাগি। তারপরে আমি যেই মানে দোতলার যে রুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই দোতলার রুমটাও এই ম্যাডামই করে দিয়েছে। আমি একটা কথাই বলতে চাই, কেউ যদি এই মৌসুমে মৌসুমদ্বীপ ঘুরতে আসো তাহলে তোমরা এই রিসর্টে এসো। আমার শুধু না, আমাদের ডেস্টিনি যে ম্যাডামকে পেয়েছিলাম। আর একদিনের ট্যুরে আমরা একদিনের ট্যুরে এসেছি প্রথমবার। ওয়ান্ডারফুল। আমি খুব লাইক আমি ওদের ফ্যান। সো এনিওয়ান যারা আসছেন আমাদের এখানে ওদের রেফারেন্সে উই আর গিভিং ইউ ফ্ল্যাট 15% অফ অন ইয়োর নেক্সট বুকিং। Thank you, madam. যারা ওদের রেফারেন্সে আসবেন বুকিং করতে, অ্যান্ড টু আস বিচ ক্যানভাস রিসর্টে উই হ্যাভ কাস্টমার সার্ভিস অ্যাট ইটস পিক। Customers are happy, we are happy. Like, you know, we are just trying to make our customers like, you know, the best, making them feel their best. Ek dine tour hok, du dine tour hok, we will make you feel your best. So please visit us, and again ওদের রেফারেন্সে আসলে আপনাদের ফ্ল্যাট 15% অফ। এটা হলো স্পেশাল মেনু, আজকের স্পেশাল মেনু। প্রতিদিন চিংড়ি কিংবা কাতলা মাছ, রুই মাছ এরকম হয়। মানে আমাদের প্রথমেই বলেছি যে ডেস্টিনি খুব ভালো, তার জন্য পমফ্রেট মাছ এবং ইলিশ মাছ, সঙ্গে পটল আলু, গরম গরম বেগুনি সব কিছু পেয়ে গেছি। আমাদের সত্যিই ডেস্টিনি ভালো, খুব খুব রান্না খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ভাত, ডাল, মসুর ডাল দিয়েছে এবং তার সঙ্গে বেগুনি দিয়েছে, বেগুনি আর পটল আলুর তরকারি, সঙ্গে সঙ্গে পমফ্রেট মাছ এবং ইলিশ মাছ, আর এই যে স্যালাড। সমুদ্রের পাড়ে চলে এসেছি, খুব সুন্দর জায়গা। আসলে যদি ঘরে যেতাম হয়তো ঘুমিয়ে পড়তাম, ওর জন্য আমরা খেয়ে দিয়ে একেবারে ঘরে না গিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছি। এখন ভাটা চলছে, জোয়ার ছিল যখন তখন একেবারে আমাদের মানে যেটা রিসর্টের একেবারে যে মেন দরজা সেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে। আর এখন যেহেতু ভাটা চলছে অনেকটা দূরে চলে গেছে জল, সমুদ্রের জল, সবাই খেলা করছে। আমাদের বলাই হয়েছিল যে যখন ভাটা চলবে তখন ছেলেমেয়েরা সবাই এখানে ফুটবল খেলা করে সবাই চলে। আর যারা মানে বাসিন্দা আছে, পাড়ার যে বাসিন্দাগুলো রয়েছে সবাই কালকের থেকে ঘুমিয়ে পড়লেই আর উঠবে না, তার জন্য আর ঘুমাতেও দিচ্ছি না। আমি নিজেও ঘুমাচ্ছি না, কারণ আমি সবাই জানো যে আমি খুব ঘুম কাতুরে, ওর থেকেও বেশি ঘুম কাতুরে। আমি তো সকাল ভোরবেলা কোনোদিনও উঠতে পারি না, আমার পক্ষে অসম্ভব ব্যাপার। ওর জন্য ওকেও জাগিয়ে রেখেছি যে যদি আমি ঘুমিয়ে পড়ি একবার তাহলে আমি আর আজকে উঠছি না, তার জন্য ওকেও জাগিয়ে রেখেছি, প্লাস আমিও জেগে রয়েছি। আমার মন মতো যেমন লোকজন পছন্দ করে না, হ্যাঁ, ও লোকজন একদম পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি, বেশ হয়ে পড়লো। ওর একদম পছন্দ না, ওর মতনই
একেবারে শান্ত বিচ। দীঘায় যেমন অনেক প্রচুর, ওল্ড দীঘা, নিউ দীঘায় যেমন প্রচুর, বা উদয়পুর, এইসব জায়গায় খুব লোকজন থাকে। ওইটা একদম অপছন্দ। শুধু আমার জন্যই ও ওই ওল্ড দীঘা, নিউ দীঘা এবং উদয়পুরে যায়, মানে দীঘার সাইডে। ওর খুব পছন্দ হলো যেমন দীঘার সাইডে তাজপুর খুব পছন্দ, যেহেতু ওটার নিরিবিলি জায়গা। কিন্তু আমার একদম ভালো লাগে না, কারণ এত শান্ত, এত শান্ত। আমি তো এত শান্ত নই, আমি তো অশান্ত প্রকৃতির মানুষ। ওর জন্য আমার ওই সব জায়গা ভালো লাগে না। ওর জন্য ওর পছন্দ ছিল মৌসুমী দ্বীপ। আমরা ওর জন্য এক ফাঁকে চলে এসেছি। এখন সন্ধ্যে হয়ে গেছে, একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে আমরা সেজে গুজে আবার বেরিয়ে গেছি গার্ডেন টাইম। কারণ এখানে তো তেমন রাত্রিবেলা ঘোরার জায়গা নেই। সমুদ্র আসো, সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা, সমুদ্রে ভাটা চলছে, ওর জন্য অনেকটা দূর জল চলে গেছে। জোয়ার হলে এতটা জল চলে আসে, এখন যেহেতু ভাটা চলছে সেহেতু অনেকটা জল চলে গেছে। আর এখানে এখন নামতেও পারবো না সমুদ্রে, কারণ অন্ধকার প্রচণ্ড। শুধু এখান দিয়ে গেট খুলে এইটুকুনি যাওয়া যাবে। আর এখন একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি একটু ফটো টটো তোলার জন্য। আর এই যে এইখানটা হলো বসার জায়গা রয়েছে, মানে ভাবে যে এখানে বসে মানে টাইমটা স্পেন্ড করবে, সেটাও করতে পারে। সামনে গান চলছে। বারবিকিউ অর্ডার দিয়েছি, বারবিকিউ আসবে, বারবিকিউ খাবো।
যত সম্ভব মনে হয় এখানেই বারবিকিউ তৈরি করা হয় গার্ডেনে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য রান্নাঘর, যেটা হচ্ছে কিচেন রুম, যেখানে রান্না টান্না করা হয়, সেখানে বারবিকিউটা বানানো হচ্ছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। বারবিকিউ আসবে, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটু খেয়ে দিয়ে তারপরে আবার রুমে চলে যাব। আর ডিনার রয়েছে, ডিনার রাত 10টার পরে দেওয়া হবে, সার্ভ করা হবে। আর এই হলো, এখন দেখি কি করা যায়, চলো আমাদের সঙ্গে থাকো। গরম গরম বারবিকিউ চলে এসছে, আর সঙ্গে হোয়াইট সস দিয়েছে একটা, আর এই যে পেঁয়াজ সাজিয়ে দিয়েছে ওপর দিয়ে। দেখি কেমন খেতে হয়েছে। খুব টেস্টি হয়েছে। আর আমার তো কোল্ড ড্রিঙ্কস আছেই সঙ্গে। চা দিয়েছে, সঙ্গে বিস্কুট দিয়েছে, হাফ বিস্কুট খাচ্ছি। আর আমরা তো আজকেই বেরিয়ে যাব, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। জাস্ট চেক আউটটা হবে, ব্রেকফাস্টটা করবো, করে চেক আউট হবে, তারপর পেমেন্ট করে বেরিয়ে যাব। তোমরা আমার সঙ্গে থাকো। আর একটুখানি বেরোবো, এই সামনে একটু সমুদ্রের জলটা পায়ে লাগাবো, এইটুকুনি জাস্ট, তোমরা আমার সঙ্গে থাকো। আমাদের এই একদিনের ছোট ট্যুরটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে দিও। টাটা।